আসসালামু আলাইকুম সবাইকে। তো অলরেডি তোমরা থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছো আজকে আমাদের আলোচনার টপিক কি। তো আজকে আমাদের আলোচনার টপিক হলো কি লিমিট। ঠিক আছে, তো আমরা আজকে দেখব লিমিটের ধারণাটা আসলে কোত্থেকে এলো এবং লিমিটের কিছু বেসিক ব্যবহার। তো লিমিটের যে ধারণা সেটা বোঝার জন্য তোমাকে আগে দেখতে হবে একটা ফাংশন। যদি আমি একটা ফাংশন সিলেক্ট করি সেটা হচ্ছে যেমন ধরো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। তো এই ফাংশনটিতে যদি আমি এফ অফ ওয়ান বসাই তাহলে আমাদের কি আসবে দেখো তো, ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস ওয়ান বা জিরো ডিভাইড বাই জিরো। তো জিরো ডিভাইড বাই জিরো ফরম্যাটটাকে আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি আনডিফাইন্ড বা যেটির মান অনির্ণেয়। কিন্তু আমরা যদি এটাকে একটু চেঞ্জ করে নিই, যেমন ধরো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। তো এখান থেকে থাকে শুধু আমার এক্স প্লাস ওয়ান। আচ্ছা, এখন যদি আমরা এফ অফ ওয়ান বসাই তাহলে আমরা কি পাচ্ছি? ওয়ান প্লাস ওয়ান বা টু। দেখো সেম একটি ফাংশনেই আমি দুই জায়গাতেই কিন্তু ওয়ান বসিয়েছি। সেম ফাংশনের মধ্যে দুই জায়গায় ওয়ান বসানোর পর এক জায়গায় আমরা পাচ্ছি আনডিফাইন্ড এবং আরেক জায়গায় পাচ্ছি টু। এটা একটা সমস্যা এবং এই সমস্যার সমাধানের জন্যই ম্যাথমেটিশিয়ানরা লিমিটের ধারণাটি প্রবর্তন করেন। তো লিমিট আমাদেরকে আসলে কি বলে? লিমিট আমাদেরকে বলে একটা ফাংশন এফ অফ এক্স এর মধ্যে আমরা যদি কোনো বিন্দুর দিকে যেতে থাকি, যে কোনো একটা বিন্দুর দিকে যদি থাকি, যেমন ধরো আমি একটা বিন্দু সিলেক্ট করতে পারি, যেমন ধরো হচ্ছে এই একটা বিন্দু, বা যেটার মধ্যে হচ্ছে আমি কি করতে চাচ্ছি, এর দিকে যেতে চাচ্ছি। যদি এর দিকে যেতে থাকি তাহলে ফাংশনটি কিভাবে বিহেভিয়ার করছে। যেমন ধরো এই ফাংশনটাকে আমরা নিই, এই ফাংশনটাকে হচ্ছে নিচ্ছি, ঠিক আছে। তো এই ফাংশনটার মধ্যে আমি যদি একের কাছাকাছি ভ্যালু বসাই, একের কাছাকাছি ভ্যালু কিরকম, ধরো যে আমি 0.999 বসাইতে পারি অথবা 1.000 বসাইতে পারি। তো তুমি এরকম যত একের কাছাকাছি ভ্যালু বসাবা তত দেখবা যে তোমাদের যে ভ্যালুগুলো আছে সেগুলো 2 এর কাছাকাছি যাচ্ছে। ঠিক আছে, কিন্তু তুমি যদি এক্স্যাক্টলি 1 বসাও তখন আমি আবার কি দেখতে পাচ্ছি? তখন আমি আবার দেখতে পাচ্ছি আমাদের যে ভ্যালুটা আছে সেটা আবার আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা বলতে পারি কি, একের যত কাছাকাছি আমরা যাচ্ছি তত আমার ভ্যালুটা 2 এর দিকে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে একের জন্য ফর দ্য ফাংশন এফ অফ এক্স দ্য লিমিট এট 1 ইজ 2। তাহলে আমি আবারও বলছি যে লিমিট আসলে আমাদের কি বলে? লিমিট আসলে আমাদেরকে বলে একটি নির্দিষ্ট পয়েন্টের দিকে যেতে থাকলে আমাদের ফাংশনটার বিহেভিয়ারটা কেমন হচ্ছে, নট অ্যাট দ্যাট এক্সাক্ট পয়েন্ট আমরা কি ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, এখন আমরা দেখব যে লিমিট কিভাবে আসলে বের করতে হয়। তো লিমিট বের করার জন্য তোমার একটা সূত্র আছে, সেটি সূত্র না, বেসিক্যালি আমরা বলতে চাচ্ছি যে লিমিট অফ, আমরা যদি এটাকে কিন্তু প্রকাশ করতে চাচ্ছি, এটাকে আমরা বলতে পারি লিমিট অফ এক্স টেন্ডস টু ওয়ান, যত আমরা একের দিকে যাচ্ছি, এফ অফ এক্স ইকুয়াল টু টু। ঠিক আছে, তো এখন আমরা চেক করতে চাচ্ছি আসলে ওই ফাংশনটার ওই বিন্দুতে কোনো লিমিট বিদ্যমান আছে নাকি। সেটা আমরা কীভাবে করতে পারি? সেটা আমরা একটা পদ্ধতি করতে পারি, সেটি হচ্ছে লিমিট অফ এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স শুড বি, সরি, লিমিট অফ এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স। এখন এটার মানে কি? এখন আমি চাচ্ছি যে একটা নির্দিষ্ট বিন্দুর দিকে যেতে। আমরা যদি সংখ্যা রেখাটা উপস্থাপন করি, যদি বিন্দুটি এখানে এ হয় তাহলে এর দিকে আমি কীভাবে যেতে পারি? বাম দিক থেকেও যেতে পারি, আবার ডান দিক থেকেও যেতে পারি। এখন আমরা যদি বাম দিক থেকে যাই তাহলে আমরা বলবো এ প্লাস, আর আমি যদি ডান দিক থেকে আসতে চাই তখন আমি কি বলবো? এ মাইনাস। মানে হচ্ছে যে, যেমন ধরো আমি এইটা দিয়ে বুঝলে মনে ভালো হয়, এই যে আমরা যখন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছিলাম মানে কি 0.999টা কিন্তু একের থেকে ছোট, আবার 1.001 এটা কিন্তু একের থেকে বড়। তো আমি ফার্স্টে কি করছিলাম যে 0.99 দিয়ে বসিয়ে দেখেছিলাম যে 2 এর কাছাকাছি আসছে, আর 1.001 বসিয়ে দেখলাম কি আমার 2 এর কাছাকাছি আসছে। সো এটা আনসার আমরা কি বললাম? 2। এখন সব ফাংশনের সব বিন্দুতে কি লিমিট এক্সিস্ট করবে? না। তো এখন আমরা একটা ফাংশন দেখি, যেটা হচ্ছে যে ধরো যে এফ অফ এক্স একটি ফাংশন আছে যেটি যদি 1 হবে যদি এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, এবং 0 হবে যদি এক্স ইজ লেস দেন 0 হয়। ঠিক আছে, তাহলে এখন আমি বললাম এট দ্য পয়েন্ট 0 লিমিট এক্সিস্ট করে নাকি।
তো অ্যাট দ্য পয়েন্ট লিমিট এক্সিস্ট করে নাকি সেটি বের করার জন্য আমরা কীভাবে করবো, ফার্স্ট হচ্ছে আমরা কি করব, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্সটাকে বের করব। তো আমি দেখলাম কি যে 0 অথবা 0 থেকে যদি বড় হয় তাহলে এই ফাংশনের মান কত আসার কথা, 1। আবার আমরা একটা জিনিস চেক করতে হবে, সেটি হচ্ছে লিমিট অফ এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স। ঠিক আছে, তো এটা মানে আমি কি দেখতেছি যে আমি 0 থেকে ছোট হইতে হবে। 0 মাইনাস মানে কি, অবশ্যই 0 থেকে ছোট হবে। ঠিক আছে, 0 কিন্তু না, 0 থেকে ছোট। তো 0 থেকে ছোট যখন আমি বসাচ্ছি তখন আমার ফাংশনটা মানে আমাদের কি দেওয়া আছে, 0 দেওয়া আছে। তো আমি এই 0 থেকে আলটিমেটলি কি পাচ্ছি, সেটি হচ্ছে লিমিট অফ এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স ইজ নট ইকুয়াল টু লিমিট অফ এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স। তো আমি কি বলতে পারি যে এই ফাংশনটিতে মানে আমাকে যে গিভেন ফাংশনটিতে অ্যাট দ্য পয়েন্ট 0 আমার কোনো লিমিট এক্সিস্ট করে না। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো তোমরা আমাকে যে কোনো প্রকার সাজেশন এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখতে পারো।